ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, ঘটনায় অভিযোগের তীর অধ্যাপকের দিকে। কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানালেও এই বিষয়ে উদাসীন কলেজ কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ নির্যাতিতা ছাত্রীর পরিবারের। ঘটনাটি চুঁচুড়ার পেপলপাতি হুগলি ওমেন্স কলেজের। পরিবারের তরফে অভিযোগ, ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কি পদক্ষেপ গৃহীত হলো সে বিষয়ে কলেজে জানাতে গেলে কলেজ অধ্যক্ষা বলেন আপাতত নির্যাতিতা ছাত্রীকে ওই অধ্যাপকের ক্লাস না করতে। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নির্যাতিতার পরিবারের তরফ থেকে জানানো হয় উক্ত ওই বিষয়ের ক্লাস করতে না পারলে বিপুল ক্ষতি হবে ওই ছাত্রীর। অথচ কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় অবাধে ক্লাস করাচ্ছেন তিনি। উইমেন্স কলেজে পড়ে পিপুলপাতিতে, তো ওখানে স্যার নোংরা ভাষায় কিংবা মলেস্ট করার চেষ্টা করে আমার মেয়েকে। একদমই 2-3 দিন এরকম হওয়ার পর আমার মেয়ে আমাকে বাড়িতে গিয়ে জানায়। আমি জানানোতে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। জানানোর পর ওনারা বলেছিল যে আমরা এর কোনো একটা স্টেপ নিচ্ছি, কিন্তু ওনারা কোনো স্টেপ নেয়নি। তারপরেও আমরা যখন জানার চেষ্টা করলাম, পরের দিন গিয়েও বললো আমরা দেখছি এই ব্যাপারটা নিয়ে কতদূর কী করা যায়। তারপরে অসিত মজুমদার গেল, ওখানে গিয়ে কথা বলার পর অসিত মজুমদারও বললো দেখছি কতদূর করা যায়। ভোটের পরে কোনো কাজ হয়নি। আমি আজকে যখন কলেজে এসেছি তখন উনি বলছে যে এটা আমরা কিছু এখন করতে পারবো না। এই কারণেই আজকে আমি যখন বলছিলাম যে স্যার ম্যাডাম আপনি যখন করতে পারবেন না তখন আপনি দায়িত্বটা কেন নিয়েছেন, তখন বলছে যে আপনার মেয়েকে তো কালকেই বলা হয়েছে ওনার ক্লাস না করতে। আপনারা বলুন তাহলে ক্লাস যদি না করে তাহলে সারা বছর পরীক্ষা দেবে কি করে? এটা আমার কাছে দাবি। আমাদের দাবি ছিল ওনাকে এই কলেজ থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য। আমরা এটাই চেয়েছিলাম, আমরা কোনো থানা পুলিশ কেস কামারি করতে চাইনি। ওনারা আমাদের বাধ্য করলো এই মিডিয়ার সামনে আসার জন্য। আমরা এইসব কিছুই করতে চাইনি। আমরা শান্তিপূর্ণভাবে ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম আপনারা সঙ্গে সঙ্গে 2 দিনের জন্য আপনারা ওনাকে কোনো কলেজে কিংবা ওনাকে বসিয়ে রাখুন। তা সত্ত্বেও উনি কলেজে আসেন, ক্লাস করাচ্ছে এখনও। উনি উল্টে আমার মেয়েকে বলছে তুমি ক্লাস করবে না, ওই ক্লাস না। হ্যাঁ, কলেজের মধ্যেই হয়েছে। উল্টে বলেছে তুমি ঘরে আসো, তোমার সাথে আলাদাভাবে আমি কথা বলবো। সেটাও ম্যাডামকে জানানো হয়েছে। হ্যাঁ, কল্যাণীতেও এরকম অনেক কিছু করেছে। কল্যাণীতেও চেম্বার নিয়েছে, চেম্বারে এরকম ঘটনা ঘটিয়েছে। আমরা এখন জানতে পারছি এরকম কল্যাণীতেও কিছু মেয়ের সাথে ঘটনা ঘটেছে। হ্যাঁ হয়েছে, ওর সাথেও হয়েছে। উনি ওনার পিসিমণিকে নিয়ে গেছিলেন, পিসিও জানে, কিন্তু এখন ওর বাবা মা জানে না। পিসিমণি বলেছিল যে মেয়ে তো, তাই জন্য চুপ করে যাও তুমি, এরকম বলেছিল। তখন বলেছিল, তাও ম্যাডামকে গিয়ে বলেছিল ম্যাডাম আমার এরকম এরকম ব্যাপার, আমার গায়ে হাত দেওয়া, এরকম টাচ করা সব কিছুই করেছে। এইগুলো করার জন্য আমরা ম্যাডামের কাছে দ্বারস্থ হয়েছিলাম, সবাই মিলে চেয়েছিলাম যে তার কোনো পানিশমেন্ট হোক। আমরা চাইছি যে উনি এখানে না থেকে এখন অন্য কোনো জায়গা ওনাকে ট্রান্সফার করা হোক। এই কলেজে আমরা চাই না ওনাকে পড়ানোর জন্য। হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি, লিখিত আছে আমাদের কাছে। অভিযোগের বিষয়টি স্থানীয় বিধায়ক ও কলেজের গভর্নিং বোর্ডের মেম্বার অসিত মজুমদারকে জানানো হলে তিনি বলেন ঘটনাটির মর্মে বিকাশ ভবনে চিঠি পাঠানো হয়েছে, সেখান থেকে যা নির্দেশিকা মেলবে সেটাই বহাল থাকবে। দেখুন, গভর্নিং বডির মিটিং হচ্ছে, ও মেয়েটা কমপ্লেন করার পর আমরা গভর্নিং বডি বসেছিলাম জরুরি ভিত্তিতে, এবং গভর্নিং বডি সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিকাশ ভবনকে ব্যাপারটা পুরোপুরি ফরওয়ার্ড করেছি সিদ্ধান্ত নেওয়ার জন্যে, কারণ আমরা তো সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। গভর্নিং বডি সাজেশন করে, অনুরোধ করে, আমরা সে অনুরোধ করে পাঠিয়েছি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে। বিকাশ ভবন কি করছে সেটা ভোটের টাইম ছিল, অনেক সময় গেছে, আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনাদের কিছু জানতে গেলে বিকাশ ভবনে যারা কর্তৃপক্ষ তাদের কাছে জানবেন। আমরা আমাদের কলেজের এন্ড থেকে টোটাল ফাইল বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছি। দরকার হলে ফাইল নাম্বারগুলো আপনারা কলেজ থেকে কালেক্ট করবেন। আমি এসব ব্যাপারে বলতে পারবো না। প্রিন্সিপাল তার এন্ড থেকে কেন বলেছেন সেটা প্রিন্সিপাল জানেন, কারণ তিনি ডেলি কলেজের সমস্ত ব্যাপারটা দেখাশুনো করেন। আমি তো ডেলি দেখাশুনো করি না, আমি জিবির মিটিংয়ে যাই, কথা বলি, সিদ্ধান্ত শুনে কাজ করি। প্রিন্সিপাল মতো বলেছেন, কিন্তু আমি বলছি ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিকাশ ভবনে পাঠিয়েছি। বিকাশ ভবন সিদ্ধান্ত নেওয়া না পর্যন্ত আমাদের ওই শিক্ষকের বিরুদ্ধে কিছু করার নেই।
অন্যদিকে এই বিষয়ে কলেজের অধ্যক্ষও একই কথা বলেন। তিনি আরো বলেন, কলেজের গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু পর্যায়ে খতিয়ে দেখে তবে মীমাংসা করার নির্দেশ দেওয়া হয়েছে বিকাশ ভবন থেকে। বর্তমানে গোটা রাজ্য জুড়ে চলছে কলেজগুলিতে নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির কাজ, তাই এখনো পর্যন্ত গভর্নিং বোর্ডের পরবর্তী পর্যায়ে কোনো মিটিং করা সম্ভব হয়নি বলে জানান কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীকালে বোর্ডের আলোচনায় যে সিদ্ধান্ত মিলবে সেই সিদ্ধান্তই গৃহীত হবে বলে জানানো হয়। স্যারের সঙ্গে কথা বলেছে, মেয়েটি নিজে এসেছিল। এই দুজন মেয়ের মধ্যে তারা দুজনে কেউই রেগুলারলি কলেজে আসে না। ওই মেয়েটি আজ ছিল, আরেকজন আজকেও আসে। সেই মেয়েটি নিজে এসেছিল এবং সে তাকে পুলিশ ডেকে তার কাছে কথা জিজ্ঞেস করলো, আবার স্যারকেও ডেকে তার সঙ্গে কথা বলেছে। এবং ঘটনাটা কলেজের মধ্যে নয়, কাজে আমরা কিন্তু ব্যাপারে কিছু বলতেই পারবো না। আমরা যতদূর শুনছি আমাদের কিন্তু সবই শোনা কথা, আমরা কিছু চাক্ষুষ করি। শুনছি এটা কল্যাণীতে ঘটেছে, আমি জানি না। এবং আমি বলছি প্লিজ আপনি আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। যারা বলছেন তাদের মেয়ে, তারা যখন বলছেন হয়তো মেয়ের দুটি মেয়েই চিঠি দিয়েছিল এবং ওই ঈশান মাও চিঠি দিয়েছিল। তার ভিত্তিতে আমরা পরের দিনই একটা ইমার্জেন্সি মিটিং ডাকি, জিবি সিঙ্গেল এজেন্ডা, যে এটা নিয়ে কি করা যায়। তারপরে এমএলএ বললেন যে ইমিডিয়েট আমরা বিকাশ ভবনে জানাবো। এমএলএ সইয়ের ভিত্তিতেই কিন্তু চিঠি একটা আমরা বিকাশ ভবনে পাঠিয়েছি অলরেডি। এবং আমাকে সেখান থেকে বলাও হয়েছে কি কি স্টেপ করতে হবে, আমাদেরই করতে হবে। এবারে ঘটনা হচ্ছে প্রথমে ইলেকশন, তারপরে এখন অ্যাডমিশন চলছে। তো পুরো স্টেট জুড়ে অ্যাডমিশন, মানে এবার প্রথম অনলাইনে পুরো স্টেটটাকে নিয়ে অ্যাডমিশন হবে। বিকাশ ভবনের সমস্ত কর্মকর্তারা অসম্ভব ব্যস্ত এবং ওনারা আবার ঘুরিয়ে দিলেন জিনিসটা। কিন্তু আমি যেখানে ভাবলাম ওনারা আমাদের রাস্তা দেখান, ওনারা আমাদের দিকে ঘুরিয়ে দিলেন। আবার জিবি হোক, পরবর্তী জিবিতে যেহেতু জিবির প্রেসিডেন্ট চিঠি পাঠিয়েছেন, বিকাশ ভবন থেকে কি বলেছেন, নিশ্চয়ই পরবর্তী জিবির মিটিংয়ে আবার ইনি জানতে চাইবেন। তখন আবার সেখানে খোলাখুলি আলোচনা হবে, যা করতে বলবেন সেরকম করবো। এবং উনি নিজে ব্যস্ত, বুঝতেই পারছেন, এই সদ্য ইলেকশন গেল, সময় দিতে পারছেন না, একটা গভর্নিং বডির মিটিং করতে পারছেন না। সেটা করে নিই, সেইখানেই আমরা সব কিছু ডিসকাস করবো। যা আমাকে, আমি কিন্তু এখানে, এটা তো প্রাইভেট স্কুল না, আমার মাথার উপরে গভর্নিং বডি, তার উপরে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, আমি তো তাদের নিয়েই চলছি। যা আমাকে গভর্নিং বডি থেকে আবার বলা হবে সেইভাবেই আমি কাজ করবো। নিউজ আজ বাংলা, চুঁচুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।